আমরা যারা গৃহিণী, যারা চার দেয়ালের মধ্যেই থাকি, মাঝে মধ্যে আমাদের জীবনে কিন্তু এক অস্থিরতা আসে। কোনো কিছুই ভালো লাগে না, অস্থির হয়ে ওঠে। মনে হয় একটু পরিবর্তনের প্রয়োজন, নিজেকে একটু পরিবর্তনের প্রয়োজন, নিজের বাসার একটু পরিবর্তনের প্রয়োজন। হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। চলে আসলাম আমার পরবর্তী একটি ভিডিও নিয়ে। আজকের দিনটা আসলে আমাদের জন্য একটা কেমন যেন একটা দিন, আসলে কোনো কিছুই ভালো লাগছে না। একের পর এক খারাপ সংবাদ শুনতে শুনতে মনটা যেন অস্থির হয়ে উঠছে। আসলে আজকের দিনটা কিন্তু আমরা কেউই কাম্য নয়, কেউই আমরা এরকম দিনটা আশা করি না যে আমাদের জীবনে এরকম একটা অধ্যায় আসবে। আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দেখি নাই। গল্প শুনেছি মায়ের কাছে, নানির কাছে দিনটির কথা, কিন্তু আমার সন্তানরা কী শুনবে? তাদের কাছে তো আর এই দিনটির গল্প করা লাগবে না। তারা চোখে দেখে গেল যে আজকের দিন, আজকে কয়দিন ধরে যে যা ঘটনা ঘটছে, তাদের আগামী প্রজন্মের কাছে এই দিনটির গল্প করবে। এই দিনটি তাদের কাছে অন্যরকম একটা যুদ্ধের গল্প হয়ে থাকবে। যাই হোক, মনটা অনেক অস্থির, কোনো কিছুই ভালো লাগছে না, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। তারপরে তো যেহেতু জীবনের নিয়মে জীবনটা চলে, রান্নাবান্না তো করতে হয়ই। রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে ঘর গোছাতে চলে আসলাম। আর মাঝে মধ্যে না জীবনটা এতটা অস্থির লাগে, কোনো কিছুই যেন ভালো লাগে না। মনে হয় যে নিজেকে একটু পরিবর্তন, আসলে আমাদের মনে হয় যে প্রত্যেকের জীবনে এরকম একটা দিন আসে কোনো মাঝে মধ্যে, যে কোনো কিছুই ভালো লাগে না, নিজেকে একটু পরিবর্তন করতে হয়। দেখবেন যে আসলে যখন ভালো না লাগে তখন নিজেকে একটু সময় দেবেন, অনেক ভালো লাগবে। ঠিক ওরকম বাসাতেও আমরা থাকতে থাকতে যখন একঘেয়েমি হয়ে যায়, ঠিক বাসার জিনিসপত্রগুলো যদি একটু এদিক ওদিক করি, দেখবেন বাসার চেহারাটা কিন্তু পরিবর্তন চলে আসে। সুন্দর একটা মনে যেন নতুনত্ব একেবারে চলে আসে এরকম। এর কারণে আমি আজকে কথাটা বললাম যে আজকে আমি যে আমার বিছানার চাদরটি পারলাম, এটা আমি আজকে নতুন নিয়েছি। তো অনেকদিন ধরে একই রকম মানে কয়েকটা চাদর আমি যাতে চেঞ্জ করে করে ব্যবহার করি। তো হঠাৎ মনে হলো যে না, চাদরটা একটু কেমন যেন ভালো লাগছে না, একটু নতুন কিছু হলে ভালো লাগতো। আসলে জিনিসপত্র তো হঠাৎ করে স্মরণে আঁকার পক্ষে সম্ভব না। সেই কারণে আজকে আমি আমার বেডশিটটিকে চেঞ্জ করে নিলাম। তো বেডশিটটি চেঞ্জ করার পরে খুবই ভালো লাগলো, নিজের ঘরটা মনে হচ্ছে একটু অন্যরকম পরিবর্তন চলে আসছে। আসলে নিজের কাছে তখন ভালো লাগে। দেখ, বেডশিটটা তো চেঞ্জ করলাম, রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরে মেয়েকে খাইয়ে দিলাম। মেয়ে বললো যে আম্মু তুমি, আর যেহেতু সে কলিজা ভুনাটা খায় না, পছন্দ করে না। আমার দুই মেয়ের, এক মেয়ে কিন্তু কলিজা ভুনাটা পছন্দ করে না। যেহেতু আমার বোনের ছেলে আসছে, সে আবার বলছে যে সে কলিজা ভুনাটা খাবে, তো তার জন্য করে দিলাম। আর মেয়েদের জন্য একটু ডিম ভুনা করে দিলাম। মেয়েদেরকে তো ডিম ভুনা করে দিলাম। এরপরে বিকালের নাস্তা আজকে আমি ছোলা ভুনা করেছিলাম। রোজার মধ্যে তো ছোলা ভুনা করেছিলাম, এরপরে ছোলা ভুনাটা খাওয়া হয় না। আসলে কেন যেন এই ছোলা ভুনাটা আমার কাছে মনে হয় কি রোজার মধ্যেই বেশি ভালো লাগে। আসলে যখনকার খাবার তখনই মনে হয় যে আসলে রোজার মধ্যে যেভাবে রান্না করি না কেন, অন্যরকম একটা তৃপ্তি যেন লাগে। তো দেখ, বিকালে ছোলা ভুনাটা করে দিয়েছিলাম, মেয়েদেরকে করে দিলাম। বড় মেয়ে খেয়েছে, ছোটো মেয়েটা অবশ্য খায় নাই। সে অবশ্য ঝালটা সেরকম বেশি করে খেতে পারে না, ঝাল তার সেভাবে পছন্দও না। তো মেয়ে আর খায় না, ছোটো মেয়েটা খায় নাই, আমি খেয়েছিলাম, বড় মেয়েকে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে আসলে বারবার টিভি খুলছি, খবর দেখছি যখনই। আর মানে এমন আজকে নেটের সমস্যা, নেটের জন্য তো আসলে কোনো কিছু ঠিকমতো দেখতেও পাচ্ছিলাম না। কিন্তু তারপর তো মনটা সারাদিন তো অস্থির হয়েছে, কখন কোথা থেকে যেন একটা খারাপ খবর আসছে, তখনই মনটা কেমন একটা অন্ধকারে যেন নিমজ্জিত হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে সবারই একই অবস্থা, সবারই মন মানসিকতা একই অবস্থা। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।